যারা মালদ্বীপে লোক আনতেছেন তাদের জন্য আজকের এই কঠিন ভিডিওটা। মালদ্বীপে এনে লোক এনে আপনার মালদ্বীপ যে লোকগুলো ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন দেশের দিকে, এমনও রেকর্ড আছে যে মালদ্বীপে লোক আনার পরে তাকে এখানে গলায় ছুরি ধরছে, যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে মেরে ফেলবে, এবং তার এলাকাতে তার মা যে সালিশের কাছে বিচার দিছে তার মাকেও মারছে দালালের লোকরা। এমনও লোক আছে কোম্পানির নামে বলে আজকে কোম্পানির নামে আসবে, আগামীকালকে হাওয়াল করবে। হুন্ডার গ্যারেজে হুন্ডার দোকানের নামের কথা বলে একজন এক্সপিরিয়েন্স দক্ষ কাজের লোক এনে তাকে আইল্যান্ডে পাঠিয়ে সে দেশের দিকে চলে গেছে। তার ছবি সবকিছু আমার কাছে আছে। কে এই কাজটা করছেন অবশ্যই তার ভিতরে অবশ্যই কাজ করবে। আপনাকে এবং আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, মালদ্বীপ আর একটা লোক আপনারা যদি ভুয়া ভিসা আনেন, ফ্রি ভিসাই না কোম্পানির নাম বলে ফ্রি ভিসাই না ফেলে রাখেন, তাহলে মৃত্যুর সময় আপনারা আপনাদের সন্তান এবং মা বাবার মুখ দেখবেন না। এই হারাম, আপনি যে হারাম কামাই করে আপনার পরিবারকে এবং আপনি যে পকেট বাড়ি করতেছেন, আপনার কবরে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। এই যে মালদ্বীপের ভিতরে বর্তমানে কাজের জন্য হাহাকার চলতেছে, রাস্তাঘাটে এই পরিস্থিতি মুখটাকে দেখে যে কোনো লোকে যাদের কাজের দরকার পারে না, লজ্জা পায়ে ধরে পারে না, কেঁদে ফেলে। ফ্রি ভিসা আইন না 6 লাখ 5 লাখ 5.5 লাখ টাকা বলে কোম্পানির নামে বলে ফ্রি ভিসা আইন না রুমের মধ্যে বিভিন্ন জায়গায় ফেলে রাখতেছে, অথচ তাদের কোনো কাজের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। মালদ্বীপ আর একটা লোকও আসবেন না। মালদ্বীপে কোনো কাজ নেই, মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ। এক তো এই দেশের সরকারের লোক ধরে পাঠিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত ফ্রি ভিসা এবং ক্যাজুয়াল ভিসা বলে এবং কোম্পানির নাম বলে এখন আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আপনাদেরকে এই দেশে এনে কোনো কাজ দিচ্ছে না। হাজার হাজার মালদ্বীপ প্রবাসীরা গেস্ট হাউসে ভরে আছে, যাদের কোনো খাবার জায়গা নেই, থাকার জায়গা নেই। কোনো কেউ মালদ্বীপ আর আসবেন না। মালদ্বীপে যাদের ভিসা উঠে তারা ছাড়া নতুন করে কেউ মালদ্বীপ আসবেন না। মালদ্বীপে কোনো কাজ নাই। আগে যে কাজ 6,000 টাকা ছিল সেই কাজ এখন 2,000, 3,000, 4,000 টাকা। এখন 3,000, 4,000 টাকা কাজে চলে আসছে। কাজের দামও কমে গেছে এবং মানুষের চাহিদাও কমে গেছে। বাংলাদেশদের কোনো মূল্যই নাই এখানে। মাননীয় হাই কমিশন এখানে বসে বসে খেলা দেখতেছে এবং এদেশ সরকার খেলতেছে আর দালালরা তাদের পকেট বাড়ি করতেছে। মালদ্বীপের একটা লোক আসবেন না। এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন, বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় যারা আছে সবাই যেন দেখে এবং সতর্ক হয়। দালালরা মিথ্যা কথা বলে এদেশে এনে আপনাকে রেখে বাংলাদেশের দিকে চলে যায়, আপনাদেরকে কোনো কাজও দেয় না, এদেশের শ্রমিকদেরকে কোনো কাজও দেয় না, এবং তাদেরকে কাজের কথা বললে পাসপোর্ট নিয়ে তাদের সবকিছু রেখে চলে যাচ্ছে, তাদের পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে। এরকম শত শত বাংলাদেশি লোক আছে যারা আমাকে প্রতিদিন ফোন করে এবং কমেন্ট করে এবং সামনে দেখা হলে বলে। অনুরোধ করে বলছি, আর একটা লোক মালদ্বীপ আসবেন না। মালদ্বীপ কোনো কাজ নাই, মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ। ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা হারাম কামাই করে সন্তানকে এবং নিজের পকেট বাড়ি করতেছেন, আল্লাহর গজব আপনাদের উপরে পড়বে। ওই লোকটা 6 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসছে, ওনার যে কিস্তিটা দেওয়া লাগবে প্রতি মাসে যে কিস্তি, একটা লোকে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। 7 মাস কাজ করছে, তাকে একটা মাসের বেতন দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, সাথে সাথে তাকে মালে পাঠিয়ে দিচ্ছে। তার মা কিস্তির দেওয়ার ভয়ে তার মা বাড়ি ছাড়া হয়ে গেছে। যে যার সাথে ঘটনাটা করছে সে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যারা করছেন তারা তো অবশ্যই সতর্ক হবেন। এই ধরনের হারাম কামাই থেকে রক্ষা ফিরে যান। যদি এই ধরনের হারাম কামাই করে মালদ্বীপ এবং বিশ্বের প্রবাসীদেরকে ধোকার মধ্যে ফেলান, মৃত্যুর সময় আপনার পরিবারের মুখ দেখবেন না। কেননা আপনি যে প্রবাসীকে কাঁদাচ্ছেন, যে প্রবাসী নীরবে কাঁদছে, তার পরিবারের যন্ত্রণা স্টক করে মারা যাচ্ছে, তাদের সব দায়ভার আপনাকে নিতে হবে। আর দালালি করলো এই ধরনের দালালি করবেন না। সঠিক কাজে যদি আনতে পারেন আনবেন, নাহলে একটা প্রবাসীকে বাংলাদেশ থেকে মালদ্বীপের প্রবাসী এবং বিশ্বের প্রবাসে আনবেন না। যদি আনেন তাহলে অবশ্যই আপনি মৃত্যুর সময় আপনার পরিবারের মুখ দেখবেন না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ, কেউ মালদ্বীপ আসবেন না, একটা লোকও আসবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।